সেজদা না দিলে, সেজদা না দিলে, সবাই জোরে বলেন সেজদা না দিলে। আমরা তো সবাই সেজদা দিই নাকি বলেন? অনেক সময় কি বলি, ওস্তাদ নামাজ না পড়লো বৎসরে তো দুটো সেজদা দিছি, কি বলেন? কিন্তু এই সেজদা দিলে কি শুধু মুসলমান হওয়া যায়? কখনো না। আল্লাহর নবী বলেছেন নামাজ মানে যে নামাজ পড়লো এবং যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করলো তারা কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কি নামাজ ছেড়ে দিবেন তো নাকি? হ্যাঁ, আহারি মাশাআল্লাহ। আমি দেখতেছি আমার যুবক ভাইরা, আমার ছেলের তুল্যরা এবং নাতির তুল্যরা, নাতি নাতির তুল্যরা নামাজটা ধরবেন এবং চালু রাখবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এবারে কি হলো? ক্বালা ইয়া ইবলিস, ইয়া ইবলিস, আল্লাহ বললেন হে ইবলিস তুমি কেন সেজদা দিলে না? মা মানাআকা, কি অর্থ, কিসে তোমাকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম, ইয়াদুন মানে হলো হাত, আমি তাকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক বনি আদমের মুখটা নিজ কুদরতি হাতে বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাকেও প্রহার করার প্রয়োজন হইলে মুখের মধ্যে মারা যাবে না। আর এখন চাঁদাবাজি করতে যাইয়া আবার মারামারি করতে যাইয়া আগত মুখত লাগাও, মাথাত লাগাও, ঠিক কিনা? দেখা যাচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাই, বড় দুঃখ লাগে। ওই আপনার মোবাইলটা খুললে দেখা যায় কোথায় কোথায় মানুষকে মেরে, অন্যায়ভাবে মারিয়া বাস অনেককে মেরে ফেলা হচ্ছে। নিজস্ব লোক হওয়ার কারণে এদের বিচার হচ্ছে না। তারপরে একটা কথা বলে যায়, যেই লোকটাকে তুমি মেরে ফেললে আস্তে আস্তে করে ধীরে ধীরে তার বাড়ির পার্শ্ব দিয়ে যাও। তার স্ত্রী যদি থাকে স্বামীর জন্য কত মায়া কান্না করে, তার নাবালক শিশু বাচ্চারা কত কান্নাকাটি করে, এবং তার মা যদি থাকে, বাবা যদি থাকে, ওই সন্তানটার জন্য বিছানার মধ্যে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। তুমি যখন এরকম মানুষটাকে কাঁদাবে, আল্লাহ কিন্তু তোমাকে কাঁদাবেন, ঠিক কিনা? এমন কান্দন কাঁদবে তখন তোমার কান্না বন্ধ হবে না। এরকম মানুষ আছে না নাই? এখন কেমন আছে? আহারে কি আর বলবো, সবাই যেহেতু সমাজে বেড়ানোরা করতেছেন সব বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি অহংকার করলে নাকি তোমার নিজেকে তুমি উচ্চ মনে করলে? নিজেকে উচ্চ মনে করলে, অহংকার করলে। ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলতেছে হে আল্লাহ আমি কিন্তু তার থেকে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন থেকে বানাইছো আর ওকে মাটি থেকে বানাইছো। মাটি তো পানি আসলে পরে মাটি ধুয়ে যায়, ক্ষমতা থাকে না, কিন্তু আগুনের পাওয়ার এত, যখন আগুন জ্বলে উঠে আগুনের শিখাগুলো উপরে উঠে, কাজে আমি আদমকে সেজদা করতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, আজকে যখন কোরআনের ডাক হলো, ইসলামের ডাক হলো, নামাজের জন্য আজানের ডাক দেওয়া হলো, এই ডাকটা কোনো মোল্লা মুন্সির ডাক না, এই ডাকটা কোনো ইমামের ডাক না, এই ডাকটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব মানুষকে ডাক দিচ্ছেন, আল্লাহর ডাক। যারা আল্লাহর ডাকে সাড়া দিল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা জায়গা মতো চলে গেল, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তার বান্দা হিসাবে কবুল করে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ডাকে সাড়া দিল না,
তারা শয়তানের ডাকে সাড়া দিল, ঠিক কিনা? আজকে যারা ফজরের নামাজটা পড়ছেন, বলেন তো কার ডাকে সাড়া দিছেন? আর যারা পড়ে নাই তারা কার ডাকে সাড়া দিছে? শয়তানকে খুশি করে রয়েছে। এই কোরআন প্রচার হলে খুশি কে হন? আর কোরআন প্রচার না করলে খুশি কে হয়? শয়তান। এই কোরআনের হক কথাগুলো রাগ কার চড়ে শুনলে? শয়তান শ্রেণীর মানুষেরা। শয়তান দুই ধরনের, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। এই জিন শয়তানের সাথে জিন শয়তানের চাইতে মানুষ শয়তান আরো বড় ভয়ঙ্কর মারাত্মক ক্ষতির কারণ। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষ শয়তানের জন্য আজকে কোরআনকে কণ্ঠাসা করে রাখা হচ্ছে, কোরআনকে কণ্ঠাসা করা হচ্ছে। চরের হাত কাটতে হবে, এটা কার অর্ডার? বলেন না সবাই? আরে আমি তো মনে করি এই কথাগুলো যদি আপনারা 10 জায়গায় ছড়াই দেন, তাহলে আপনাদের দ্বারা হক মানুষ পয়দা হবে ইনশাআল্লাহ, চরিত্র পাল্টে যাবে। তাহলে চরের হাত কাটা এটা কার আইন? সাক্ষী সবকিছু পাইলে তারপর। হ্যাঁ, তারপরে নেশাখোর, এই নেশাখোরকে নেশা খাওয়ার অপরাধে 80টা বেত্রাঘাত করতে হবে। এটা কার কথা? মৌলভী সাহেব বয়ান দিলে ওর উপর নারাজ হবেন নাকি? কি বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর কথা বললেন। না, এটাও আমি আবার এখানকার টার্গেট করে বলতেছি না। হ্যাঁ, আমার গ্রামে জেনার কাজ হয়েছে, আমি কিন্তু গুনাহ করেও জানি না কি আল্লাহর কাম। ওই দিন জেনার বয়ান দিছি, মানে 100 দররা মারতে হবে। জেনাকর নারীটা অন্যের কাছে আলোচনা করছে, এখন এইলা বয়ান দিবা হবে? তাইলে কোরআনের বয়ান কাকে খারাপ লাগে? কোরআন বিরোধীদেরকে, ঠিক কিনা? এরা বরদাস্ত করতে পারে না, এরা বরদাস্ত করতে পারে না, যার জন্য ওই আলেমের তারা বিরুদ্ধাচারণ করে, ঠিক কিনা? ওদের চরিত্রের আলেম যদি হয় তাহলে ওদের কাছে ওদের সম্মানটা খুবই তারা সম্মান দেখায়। ভাইরা আমার, সেজদা যখন বান্দা দিল না, অর্থাৎ এই আপনার চোরের শাস্তি দেওয়াটা, এটাও হলো একটা সেজদা। কথা বুঝতে পারছেন? তারপরে মাদক দ্রব্য ভক্ষণ করবে নিশাখারী, একে 80টা দররা মারা, এটাও হলো সেজদা, কারণ আপনি আল্লাহর আনুগত্য করছেন। হ্যাঁ, তারপরে চোরের হাত কাটতে হবে, এইটাও একটা সেজদা। আমি বুঝিয়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এরকম কোরআনের প্রত্যেকটা আয়াতেই হলো সেজদা। হ্যাঁ, কোরআনের 1000 আয়াত আছে আদেশ প্রসঙ্গে, 1000 আয়াত আছে নিষেধ প্রসঙ্গে, এগুলি আল্লাহর সেজদা। তো ইবলিস শয়তান একটা সেজদা না দেওয়ার কারণে কি হলো? আমি একটু আপনাদের জিজ্ঞাসাবাদ করি, বলেন তো ইবলিস শয়তান কি আল্লাহকে অবিশ্বাস করে? আবু জেহেল কি অবিশ্বাস করছে? ফেরাউন কি অবিশ্বাস করছে? মরিবার সময় ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনছে। কোরআনে আছে এই কথা, সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে। তাহলে বোঝা গেল ওরা আল্লাহকে অবিশ্বাস করে নাই। কিন্তু আল্লাহ যে নবী করে মূসাকে পাঠিয়েছেন, গাত্রদহের কারণে, হিংসা বিদ্বেষের কারণে সেটা মানে নিতে রাজি নেই। আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে বানিয়েছেন, এটা আবু জেহেল মানে নেই। এখন যে দিন কায়েমের কাজ চলতেছে, কথা বলতেছে, 90 আবু জেহেলের দালালেরা এই যে মানতে চায় না, ঠিক কিনা? আজকে যারা মানতে চায় না তারা আবু জেহেলের দালাল। আর যারা দিন কায়েমের পথে থাকবে, আল্লাহর হুকুম পালনের জন্য সচেষ্ট থাকবে, তারা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাল। সুবহানাল্লাহ। আমরা কার দালাল হব? ইসলামের দালাল হব, ঠিক কিনা? শয়তান একটা সেজদা না দেওয়ার কারণে ওর নাম হয়ে গেল ইবলিস, মানে অভিশপ্ত। ইবলিস মানে, খেয়াল রাখবেন এই কথা, শেষ আনতেছি। তাহলে কোন ব্যক্তি যখন আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর কাছে সেজদা দেয় নাই, দিন রাত 17 রাকাত হলো ফরজ নামাজ, এই ফরজ নামাজে 17 দুগুণে 34টা সেজদা। যখন কোনো ব্যক্তি 34টা সেজদাকে অমান্য করে, তখন ইবলিস শয়তান বলে, সর্বনাশ, একটা হুকুমকে, একটা সেজদাকে আমি অমান্য করার কারণে ইবলিস হয়ে গেছি। এরা শুধু ইবলিস না,
হ্যাঁ, এদের আমলটা দেখিয়া শয়তান আরো ভয় পায়, এরা আরো শয়তান ভয় পায়, এরা আমার দাদা নানা ফুপা ফুপু খালা খালু, ঠিক কিনা? সবাই সেজদা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। ইসলামের প্রত্যেকটি বিধান পালনের জন্য তৎপর করা হওয়ার তৌফিক এনায়েত করুক, আমিন। আপনারা ঠিক 12:30টার সময় আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ।